গুড মর্নিং বন্ধুরা, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল ইজি ম্যাথ উইথ সুমন্ত। বন্ধুরা, আমি অনেক দিন ভিডিও দিতে পারিনি, তার জন্য ক্ষমা প্রার্থী। আজকে প্রফিট লস পার্ট 4 এই নিয়ে আলোচনা করব। এখানে কি আলোচনা করব? এখানে আমরা আলোচনা করব অ্যাডভান্স শর্ট ট্রিক্স উইথ মিক্সড প্রবলেম। মানে প্রফিট লস চ্যাপ্টার আমরা অনেকটাই আলোচনা করেছি। এবারে বিভিন্ন রকম ভ্যারাইটিস অঙ্ক তুলে তার শর্ট ট্রিক্স আলোচনা করছি। দেখো, প্রথম অঙ্ক আজকের কি বলছে। মন্দার একটা ক্যালকুলেটর কেনে এবং 5% লাভে কেতনকে বিক্রি করে। কেতন ওই ক্যালকুলেটরটা 25% ক্ষতিতে তুষারকে বিক্রি করে। তাহলে আমি এইটুকুর মানে আগে জানবো। এইটুকুর মানে কি বলছে? ধরি মন্দার আমার 100 টাকায় ক্যালকুলেটরটা কিনেছিল। মন্দার 100 টাকায় ক্যালকুলেটরটা কিনেছিল, 5% লাভে কেতনকে বিক্রি করছে। তাহলে এর 5% লাভে কেতনকে বিক্রি করছে, মানে তাহলে এটা 105 টাকায় কেতন কিনছে, কেতনকে বিক্রি করছে, মানে কেতনের সিপি এটা। এটা হচ্ছে মন্দারের এসপি আর কেতনের সিপি। এই যে 105টা কি হচ্ছে? এসপি অফ মন্দার আর সিপি অফ কেতন। যেহেতু মন্দার 5% লাভে বিক্রি করছে, তাহলে মন্দারের এসপি হচ্ছে 105 আর কেতনের সিপি, কেতন কিনছে ওই দামে, তাহলে কেতনের সিপি হচ্ছে 105। এবার কেতন ওই ক্যালকুলেটরটা 25% ক্ষতিতে তুষারকে বিক্রি করেছে। কততে? 25% ক্ষতিতে। 25% ক্ষতি মানে 25% মানে কত? 1/4। তাহলে 25% মানে 1/4, এইটাই সমান তো 25%। আচ্ছা, পাশে লিখে দিচ্ছি। তাহলে 105কে 4 দিয়ে ভাগ করলে কত হবে বলো? 105কে 4 দিয়ে ভাগ করতে হবে, মানে 105-এর 25% মানে 105 গুণিত 1/4, এটা সমান হবে তাহলে 4 দুগুণে 8 আর 4 6 24.25। আমি এত পার্সেন্ট ক্ষতিতে কেতন কাকে বিক্রি করছে? তুষারকে বিক্রি করছে। তাহলে কেতনের এসপি কি হবে? কেতনের এসপি আর তুষারের সিপি সমান হবে, তাই তো? এইটাই তো। তাহলে কেতনের এসপি হবে 105 মাইনাস 26.25, এইটা সমান হয়ে যাচ্ছে 0.75 8 7 78 78.75। এটা কি হচ্ছে? 78.75টা হচ্ছে আমার তুষারের ক্রয় মূল্য আর হচ্ছে কেতনের বিক্রয় মূল্য। এবার বলছে তুষার যদি ওইটা 3780 টাকায় কিনে, মানে তুষার কিনছে, আমি বলছি এত পার্সেন্ট প্রফিটে, কিন্তু সে কিনছে আমার অঙ্কে বলা আছে 3780 টাকায়, মানে এই দুটোকে সমান করে দেবো। অতএব আমি এখান থেকে কি পাবো? 78.75 ইজিক্যাল টু 3780, এইটা তো সমান হবে। তাহলে মন্দার কত টাকায় কিনেছিল? আমি ধরেছিলাম কত? মন্দার 100 টাকায় কিনেছিল। তাহলে মন্দারের 100 টাকার ভ্যালু কত বের করতে হবে? তাহলে একের ভ্যালু হবে 3780/78.75 আর 100-র ভ্যালু হবে এইটার সঙ্গে গুণিত 100 করে দেবো, কি তাই তো? এবারে দেখো, পয়েন্টটা তুলে দিলে এইখানে আর একটা 100 গুণ হবে। এবারে ক্যালকুলেশন করব। এটা দেখো 75 মানে 25 দিয়ে বিভাজ্য, লাস্টে 75 আছে মানে, তাহলে 25 দিয়ে কাটবো, 4 25 সংখ্যা। আর 75 দিয়ে কাটার নিয়ম হচ্ছে, আমার 100-র মধ্যে কটা 25 থাকে? 4টে 25। যেমন আমি একটা এক্সাম্পল দিচ্ছি, ধরো 1200-কে 25 দিয়ে ভাগ করতে হবে। 1200-কে 25 দিয়ে ভাগ করতে হবে। আমি 1200-কে যদি 25 দিয়ে ভাগ করি, তাহলে করতে পারি 1200 নিচেকেও 4 গুণ করে দেবো, উপরেও 4 গুণ করে দেবো। এইটা শর্ট টাইপ ক্যালকুলেশন হচ্ছে, এইটা বোঝার চেষ্টা করো। তাহলে 1200 গুণিত 4 বাই 25 গুণিত 4, তাহলে 1200 গুণিত 4/100, এটা কেটে গেলে তাহলে 12 গুণিত 4 মানে 48 হচ্ছে। মানে 25 দিয়ে যদি ভাগ করতে আমাকে বলে, উপরটাকেও 4 গুণ করবো, নিচেরটাকেও 4 গুণ করবো। মানে ব্যাপারটা হচ্ছে আমি উপরটাকে 4 দিয়ে গুণ করবো আর নিচের দুটো শূন্য বাড়িয়ে দেবো, মানে নিচে 100 গেলে আমরা দুটো শূন্য পেয়ে যাচ্ছি। তাহলে এইটাকে আমি দেখো 7800 যদি করি, 78 গুণিত 4 হচ্ছে, 78 গুণিত 4 মানে 312, আর 75-এর জন্য 3 পাচ্ছি। তাহলে 3 25 75, মানে 75-এর জন্য 3 পাচ্ছি। দেখো 7800 প্লাস 75 তো বাই 25 করছি, তাহলে 7800/25 যুক্ত 75/25, তাহলে 7800/25 মানে নিচে 4 দিয়ে গুণ, উপরটাকে 4 দিয়ে গুণ করলে নিচেরটাকে 4 দিয়ে গুণ করলে নিচেরটা 100 হয়ে যাবে। 100 মানে এই দুটো শূন্য আর 100 দুটো শূন্য কেটে গেল, মানে 78 গুণিত 4 হয়, 78 গুণিত 4 মানে 312 প্লাস 25 75/3 মানে
এই 75/25 মানে 3 হয়, তাহলে 315 হবে। এই জিনিসটা বোঝা গেছে, ক্যালকুলেশনটা বোঝা গেছে। তাহলে ক্যালকুলেশনটা এটা ডাইরেক্ট করে দেবো 315 হয়েছে। এবার দেখো আমি এটাকে 15 দিয়ে কাটবো, কারণ নিচের সংখ্যাটা 3 দ্বারা ও 5 দ্বারা বিভাজ্য, আর উপরেরটাও 5 দ্বারা বিভাজ্য এবং 3 দ্বারা বিভাজ্য, তাই 15 দিয়ে কাটবো। 5 দ্বারা বিভাজ্যের নিয়ম কি, যেসব সংখ্যার শেষে শেষ অঙ্কটা 0 অথবা 5 তারাই 5 দ্বারা বিভাজ্য। আর 3 দ্বারা বিভাজ্যের নিয়ম হচ্ছে যেসব সংখ্যার অঙ্কগুলির যোগফল মানে সাম অফ ডিজিট ইজ ডিভিজিবল বাই 3, মানে 3 দ্বারা বিভাজ্য যদি হয়, যেমন ধরো এই 315, 3 আর 1 4, 5 4 9, সাম অফ ডিজিট 5 4 9 হচ্ছে, 9টা তো 3 দ্বারা বিভাজ্য, তাহলে এই 315 3 দ্বারা বিভাজ্য। এবারে দেখো আমি করছি 315 কে 15 দিয়ে ভাগ করলে 15 দুগুণে 30, হাতে থাকে 1, 15 কে 15 21 হচ্ছে, 15 দিয়ে কাটলে 15 দুগুণে 30, আর 5 15 75, 15 দুগুণে 30 252। এবার 21 কে 252 দিয়ে কাটলে কত হবে, এটা 12 হবে। তোমরা বলো 12 কিভাবে হলো, আমরা 21 10 কে 210 আর 21 দুগুণে 42, তা 210 আর 42 এ কত 252 মিলে যাচ্ছে, তাহলে 21 10 কে 210 প্লাস 21 দুগুণে 42, তাহলে 10 প্লাস 2 12 হচ্ছে। এই 4 12 কত হবে তাহলে বলো, 4 12 48 গুণিত 100, মানে 4800 আমার উত্তর হয়ে গেল। বোঝা গেল? তাহলে অপশন এ তে আছে 4800। তাহলে মন্দার কত টাকায় কিনেছিল, মন্দার 4800 টাকায় অঙ্কটা কিনে ক্যালকুলেটরটা কিনেছিল। ক্লিয়ার হয়েছে অঙ্কটা? ক্যালকুলেশনটার জন্য তোমাদেরকে এই যে ভেঙে ভেঙে বলছি অঙ্কের মাঝে, এর স্পেশাল ক্লাস আমি কিন্তু দেবো, কিন্তু তবু ক্যালকুলেশনটা সামনে যেহেতু অনেক পরীক্ষা আছে, কবে দেবো তার ঠিক নেই, তাহলে এখন তোমরা হচ্ছে ওই ক্যালকুলেশনটা এইভাবে করেই দেখতে থাকো। অঙ্কটা বুঝতে পারলে ক্যালকুলেশনটা যদি ফাস্ট করতে পারো অঙ্কটা আর একটু তাড়াতাড়ি হতে পারে। চলো পরের অঙ্কে যাই। দেখো 2 নম্বর অঙ্কটা আমি বোর্ডে নিয়েছি, বলছে এক ব্যবসায়ী ক্রয় মূল্যেই দ্রব্য বিক্রি করার দাবি করে, কিন্তু 1 কেজির পরিবর্তে 920 গ্রাম বাটখারা ব্যবহার করে, তবে তার লাভের পরিমাণ কত? এইটা সেই অসৎ ব্যবসায়ীর অঙ্ক। 1 কেজির পরিবর্তে 920 গ্রাম দিচ্ছে, আগে আমাদেরকে জানতে হবে 1 কেজি সমান কত গ্রাম। 1 কেজি সমান 1000 গ্রাম। তাহলে লাভের পরিমাণ আমরা ফর্মুলা দিয়েই করব। লাভের পরিমাণ কিভাবে পাবো, লাভের পরিমাণ মনে আছে কিনা দেখো। লাভের পরিমাণ আমি আগের ক্লাসেই করিয়েছি। লাভের পরিমাণ হচ্ছে কম ওজন মানে প্রকৃত ওজন মাইনাস ভুল ওজন বাই ভুল ওজন গুণিত 100। মনে পড়ছে? তাহলে প্রকৃত ওজন মানে 1000 গ্রাম মাইনাস কত দিচ্ছি আমি, ভুল ওজনটা 920 গ্রাম বাই ভুল ওজন হচ্ছে 920 গুণিত 100, তাই তো? এইটাই আমার হয়ে যাবে 1000 মাইনাস 920 মানে 80, 80 বাই 920 গুণিত 100। দেখো এই 0 0 কাটলাম, এটা কত হবে, 4 দিয়ে কাটলে 4 দুগুণে 8, 4 23 এবং 92, তাহলে কত হচ্ছে 200/23। এই 200/23 এটাকে ভাগ করতে হবে, আমরা সেই ভাগ করার নিয়ম জানি। 223 কে গেলে তোমার 8 দিয়ে যাবে, 8 23 এবং 183, নিচে 16 পড়ে থাকলো, পয়েন্টের জন্য 0 পেলাম। এবারে দেখো আমার 7 দিয়ে গেলে বেশি হচ্ছে, 6 দিয়ে গেলে হচ্ছে, 6 দিয়ে গেলে হচ্ছে, কিন্তু আমি 7 দিয়ে করে দেখি, 7 দিয়ে করলে 161 হয়ে যাচ্ছে। 161 মানে নিয়ার অ্যাবাউট 8.7%, নিয়ার অ্যাবাউট মানে অ্যাপ্রক্সিমেটলি 8.7% হচ্ছে। তাহলে আমার অপশনে আছে 8.7%, দেখো অপশন সি তে আছে নিয়ার অ্যাবাউট। তাহলে নিয়ার অ্যাবাউট যেটা হবে, যেটা কাছাকাছি হবে, অ্যাপ্রক্সিমেশনে যে উত্তর হবে, এটা অ্যাপ্রক্সিমেশনে চেয়েছে, তাহলে আমার অপশন সি এখানে উত্তর হয়ে গেল। এই অঙ্ক খুব সহজ অঙ্ক, আমি আগের দিনে কিন্তু এই অসৎ ব্যবসায়ের অঙ্ক ভিডিও দিয়েছি, তোমরা পার্ট 3 গিয়ে দেখে নিও। চলো পরের অঙ্কে যাই। আজকে 3 নম্বর অঙ্ক, ওই আগের ক্লাসেও কিন্তু হয়েছিল এই টাইপের অঙ্ক। দেখো অঙ্কটা বলছে একজন ফল বিক্রেতা ক্রয় মূল্যের উপর 10% লাভে ফল বিক্রি করে, কিন্তু আসল ওজনের 10% ওজন কম দেয়, তাহলে দুদিক থেকে লাভ করছে। এক তো 10% লাভে বিক্রি করছে, আবার ওজনেও 10% লাভ করছে, তাহলে অ্যাকচুয়ালি তার মূল লাভ কত হচ্ছে বলো, 20% হচ্ছে না হয়নি? এই আমি 10% লাভে বিক্রি করছি প্লাস ওজনও করছি, ওজনও 10% লাভ করে নিচ্ছি, তাহলে মোট 20% লাভ করছি। তাহলে এবারে কোন ভুল ওজন,
আমাদের মোট লাভ বাই ভুল ওজন হয়, ভুল ওজন কত 10% কম দিচ্ছি, মানে 100 - 10 হয় গুণিত 100, এটাই আমার উত্তর হয়। তাহলে এখানে হবে 20/90 গুণিত 100 সমান 200/9। এই 200/9 মানে এবারে ক্যালকুলেশন করব, 9 দুগুণে 18, হাতে থাকে 2 20, 9 দুগুণে 18 আর 20, এই 2 2 2 চলতেই থাকবে, 22.22 করে চলতেই থাকবে অ্যাপ্রক্সিমেশনে। তাহলে উত্তর অপশন সি তে আছে 22.22। তাহলে অপশন সি আমার উত্তর। চলো পরের অঙ্কে যাই। 4 নম্বর অঙ্ক বলছে চালের দাম 20% কমলে 100 টাকায় 2 কেজি চাল বেশি পাওয়া যায়, প্রতি কেজি চালের হ্রাসপ্রাপ্ত মূল্য কত? এসএসসি সিজিএল 2002 এছাড়াও বহু অনেক পরীক্ষায় পড়েছে, অঙ্কটা খুব ইম্পর্টেন্ট অঙ্ক। এবং এই ধরনের অঙ্ক কিভাবে শর্ট ট্রিক্সের সাহায্যে কিভাবে আমরা কোনো রকম ফর্মুলা ছাড়া করব তোমরা দেখতে থাকো। ইভেন এগুলো উইদাউট পেন ও পেপার হয়ে যাবে যদি তোমরা ঠিকঠাক বুঝতে পারো। আমার প্রথমে করতে হবে, চালের দাম 20% কমছে, চালের দাম 20% কমলে টাকা যদি ফিক্স থাকে, মানে তোমার প্রাইসের দাম যদি কমে যায়, তোমার এক্সপেন্ডিচার যদি সেম থাকে, তাহলে কি হবে, তুমি ওই টাকায় বেশি মাল পাবে, ওই টাকায় বেশি মাল পাবে, তাই বলছে 2 কিলো চাল বেশি পাওয়া যায়। আগে আমার মেন নিয়ম কি 20% মানে 1/5, এটা আমি করে নিলাম। তাহলে দেখো আমার প্রাইসটা 5 থেকে চেঞ্জ হয়ে 20% কমেছে, মানে 5 থেকে চেঞ্জ হয়ে 4 হয়েছে। এই প্রাইসটা 5 থেকে চেঞ্জ হয়ে 4 হয়েছে না হয়নি? আগে এটা লিখো আগে, আর এটা পরে। আমার আগে যদি 5 টাকা কিলো চাল ছিল, এখন 4 টাকা কিলো হয়ে গেছে। তাহলে যেহেতু আমি আগে বলেছি এক্সপেন্ডিচার যদি সেম থাকে, তাহলে কি হয়, প্রাইসের সঙ্গে কোয়ান্টিটির ব্যস্ত সম্পর্ক হয়। কেন হয়? ধরো আমার হচ্ছে 20 টাকা করে, ধরো আমি বলছি 20 টাকা তোমাকে দিয়েছে তোমার বাবা, তুমি বাজারে গেলে, তোমাকে আলু আনতে বলেছে, তুমি দেখলে 5 টাকা করে আলুর কিলো চলছে, তাহলে তুমি ক কিলো আলু পাবে? 4 কিলো আলু পাবে। যদি আলুর দাম 10 টাকা কিলো হয়ে যায়, তাহলে তুমি কত আলু পাবে? 2 কিলো আলু পাবে 20 টাকাতে। তাহলে আলুর দাম বেড়ে গেলে তোমার কোয়ান্টিটি কমে যাচ্ছে, তাহলে দাম বাড়লে তোমার প্রাইসের দাম যদি বাড়ে, কোয়ান্টিটি কমে যাচ্ছে, মানে কি ব্যস্ত সম্পর্ক হচ্ছে। এই সম্পর্ক ধরে এই অঙ্কটা হবে। তাহলে প্রাইসের রেশিও 5 থেকে 4 যদি হয়, এক্সপেন্ডিচার খরচটা ইকুয়াল রাখতে কোয়ান্টিটি কি হবে, এক্সপেন্ডিচার সেম রাখতে কোয়ান্টিটির পরিমাণ কি হবে বলো? কোয়ান্টিটি 4 থেকে তাহলে 5 হয়ে যাবে। কোয়ান্টিটি প্রাইস যদি আমার 5 থেকে 4 হয়, কোয়ান্টিটি 4 থেকে 5 হবে, তবেই তো 5 গুণিত 4 5 গুণিত 4 কোয়ান্টিটি সমান থাকছে। এই এক্সপেন্ডিচার আমার তখন সমান থাকছে, এক্সপেন্ডিচারকে সেম রাখতে গেলে, তাই তো? তাহলে দেখো এই 4 থেকে 5 ইউনিট হয়েছে, তাহলে আমি কত বলেছি? 2 কিলো চাল বেশি পাই। আমার 4 থেকে 5 ইউনিট যাওয়া মানে আমার কয় ইউনিট বেশি পাচ্ছি? 1 ইউনিট বেশি পাচ্ছি। এই 1 ইউনিটের ভ্যালুই বলে দিয়েছে আমার 2 কিলো সমান। তাহলে প্রতি কেজি চালের হ্রাসপ্রাপ্ত মূল্য কত? আমার পরে তো হ্রাস পেয়েছে, তাহলে আমি 5 ইউনিটের ভ্যালু কত বের করবো বলো? 5 গুণিত 2 সমান 10 কিলো, মানে হ্রাস পাওয়ার পর আমি 10 কিলো চাল পাই, আর আগে কত কিলো চাল পেতাম? আগে গুণিত 2 মানে 8 কিলো চাল পেতাম। যদি বলতো আগে মানে হ্রাস পাওয়ার আগে আমি কত কিলো চাল পেতাম, তখন হচ্ছে 100/8 কিলো চাল পেতাম, তাহলে পার কেজির মূল্য হতো 100/8। কিন্তু আমার এখানে চেয়েছে প্রতি কেজি চালের হ্রাসপ্রাপ্ত মূল্য মানে 10 কিলো চাল পেয়েছি, তাহলে 10 টাকা কিলো হলে 100 টাকায় আমি কত কিলো চাল পাবো? 100/10 কিলো, মানে 10 পার কেজি, 10 টাকা পার কেজি। তাহলে প্রতি কেজি চালের হ্রাসপ্রাপ্ত মূল্য কত হলো? অপশন বি, 10 টাকা পার কেজি। অঙ্ক বোঝা গেছে? অঙ্কটা দারুণ ইন্টারেস্টিং না? চলো পরের অঙ্কে যাই এবার। 5 নম্বর অঙ্ক কি বলছে দেখো, এক ফল বিক্রেতা 9 টাকা প্রতি কেজি দরে আম বিক্রি করে 20% ক্ষতি হয়েছে। তাহলে 20% ক্ষতি হয়েছে, 9 টাকা প্রতি কেজি দরে বিক্রি করছে, তাহলে প্রতি কেজির বিক্রয় মূল্য 9 টাকা, তাহলে প্রতি কেজির ক্রয় মূল্য আমরা এখান থেকে বের করে নিতে পারি। তাহলে 20% ক্ষতি মানে আমরা কি জানি? 1/5, মানে আমার যদি সিপিটা 5 হয়, এসপিটা কত হয়ে যাবে? এসপিটা কত হবে? এটা তো সিপি, তাহলে এসপি হয়ে যাবে কত? 5 - 1 মানে 4। তাহলে এই 4 এর ভ্যালু বলে দিয়েছে 9 টাকা।
তাহলে 5-এর ভ্যালু কত হবে? 9/4 গুণিত 5 সমান 45/4 টাকা, তাই তো? এরপরে বলছি এটা আমার কি হলো? সিপি বেরোলো, এটা সিপি। যেহেতু 5টা আমার সিপি ছিল, আমি 5-এর ভ্যালু বের করেছি, তাই তো? এবারে বলছি প্রতি কেজি কত টাকায় বিক্রি করলে 5% লাভ হবে। তাহলে আবার দেখো 5% লাভ মানে 1/20। তাহলে এইটা যদি সিপি হয়, এসপি কত হবে? 21। 21টা আমার এসপি হয়ে যাবে 20 + 1, 20 + 1 মানে 21 এসপি। তাহলে আমার সিপির ভ্যালু, এখানে সিপি 45/4 ছিল, তাহলে 20-র ভ্যালু বলে দিয়েছে 45/4। যেহেতু সিপি দুটো ইকুয়াল করলাম, 1-এর ভ্যালু কত হবে? 45/4 গুণিত 20। আর আমার এসপিটা 21 বলেছে, 21-এর ভ্যালু কত হবে? উপরে 21 চলে গেল, ক্যালকুলেশন করো। 5 9 45, 5 4 20 সমান 1899/16। তাহলে এবারে এটাকে ভাগ করলে হবে 16কে 16, 2 29, 16কে 16, 13 130, 8 16 128। আবার হাত থেকে 2 20, 16কে 16, এভাবে করে এটা চলতেই থাকবে কন্টিনিউয়েশনে। এবং এইরকম উত্তর আছে দেখো অপশন বি তে। অপশন বি আমার সঠিক অ্যান্সার হয়ে গেল। অঙ্কটা বোঝা গেল? অঙ্কটা হচ্ছে 9 টাকা প্রতি কেজি বিক্রয় মূল্য বলেছে। তাহলে বিক্রয় মূল্য থেকে এখান থেকে সিপি বের করলাম, যে একইভাবে করেছি যেভাবে আগে অঙ্ক, এইরকম অঙ্ক আগে কিন্তু হয়েছে। এরপরে প্রতি কেজি কত টাকায় বিক্রি করলে 5% লাভ হবে, 5% ধরে এখানে এসপিটা বের করেছি, এসপি বের করে পার্সেন্টেজ বের করেছি। তাহলে প্রতি কেজির বিক্রয় মূল্য হচ্ছে 11.81 টাকা। ক্লিয়ার? চলো পরের অঙ্কে যাই। আজকের 6-এর অঙ্ক বলছে 200 টাকায় একটা বই ও একটা পেন কিনে বইটাকে 15% লাভে ও পেনটাকে 5% ক্ষতিতে বিক্রি করছে এবং মোটের উপর তার 14% প্রফিট হয়েছে। বইটির ক্রয় মূল্য কত? দেখো এখানে বইয়ের রেট বলে দিয়েছে 15% লাভ, পেনটার রেট বলে দিয়েছে, আর মোট রেট বলে দিয়েছে। যেখানে এই তিনটে জিনিস থাকবে, দুটো জিনিসের রেট এবং তাদের এভারেজ রেট, এভারেজ ওয়েট যদি থাকে, সেইখানে আমরা অ্যালিগেশন প্রসেস ব্যবহার করব। অ্যালিগেশন কি না? অ্যালিগেশন হচ্ছে আমরা মিক্সচারে গিয়ে ভালোভাবে সেটাকে রুলটাকে প্রতিষ্ঠা করে বোঝাবো। কিন্তু অ্যালিগেশন মানে তোমরা এখন বুঝে রাখো, যেখানে যেখানে রেট থাকবে এবং তাদের একটা এভারেজ রেট থাকবে, সেইখানে সেখানে অ্যালিগেশন প্রয়োগ করা যায়। যেমন ধর এটা বুক আর এটা পেন। বুকটাকে আমি 15% প্রফিটে বিক্রি করছি, আর পেনটাকে 5% ক্ষতি মানে কি গো? -5% লাভ। প্রফিট করছি মানে এটা -5% হবে, আর মোটের উপর 14% লাভ। তাই এবারে দেখো এই দুটোর মধ্যে ক্যালকুলেশন হবে, এইখান থেকে এটা কি আসছে? তাহলে এখান থেকে আসবে 15 - 14 মানে কত? 15 - 14 মানে 1। আর এখানে দেখো এখানে লিখতে হবে 14 মাইনাস অফ 5, আর এখানে হবে 15 - 14। বোঝা গেল না গেল নি? মানে একবার এইটা থেকে এইটার বিয়োগ হবে, একবার এইটা থেকে এইটার বিয়োগ হবে। মানে এটা যদি এইটা মাইনাস এইটা আর এইটা মাইনাস এইটা, ঠিক আছে? এটা সমান 14 আর 5 19 ইজিক্যাল টু এটা 1 19:1। তাহলে বই ইজ টু পেন মানে 19:1 হয়ে যাচ্ছে। তাহলে এদের টোটাল ভ্যালু কত? টোটাল ভ্যালু 20 ইউনিট। আবার 20 ইউনিট বলেছে, দুটো মোট 200 টাকায় কিনেছি, তাহলে 20 ইউনিটের ভ্যালু বলে দিয়েছে 200 টাকা। তাহলে 1 ইউনিটের ভ্যালু কত হবে? 10 টাকা। আমি তাহলে বইটির ক্রয় মূল্য কত পাবো? এটা বই, বইয়ের ক্রয় মূল্য কত? 19 ছিল, 19 একক। তাহলে 19 এককের ভ্যালু কত হবে? 19 গুণিত 10 সমান 190 টাকা। 190 আমার কত, কোন অপশন আছে? অপশন এ তে 190 আছে। তাহলে অপশন এ আমার উত্তর হয়ে গেল। বোঝা যাচ্ছে? চলো পরের অঙ্কে যাই এবার। 7-এর অঙ্ক বলছে দেখো, এক ব্যবসায়ী 400 কিলো চিনি কিনেছে, কিছু চিনি 12% লাভে এবং বাকি চিনি 5% ক্ষতিতে বিক্রি করছে, আর মোটের উপর 7.3 লাভ হচ্ছে। এখানে কি বলছে? 12% লাভে কিছু চিনি বিক্রি করছে, 5% ক্ষতিতে কিছু চিনি বিক্রি করছে, আর মোট চিনি এত লাভে বিক্রি করছে। তাহলে এখানে কি একটা অ্যালিগেশনের স্ট্রাকচার পাচ্ছি। এখানে এভারেজ লাভ দিয়ে দিয়েছে, এখানে কিছু পার্সেন্টেজের লাভ, এখানে বাকি পার্সেন্টেজের লাভ দিয়েছে। তাহলে দেখো 12% আর এখানে -5% লাভ, -5%, আর মোটের উপর কত? 7.3 মানে 4 7 28 আর 3 31/4% মোটের উপর। তাহলে কত কিলো চিনি সে 5% ক্ষতিতে বিক্রি করছিল, এইটা বার করতে হবে। তাহলে এখানে কি করবো বলো? 12 - 31/4
আর এখানে হবে 31/4 মাইনাস 5, মাইনাস মানে মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাবে, এ মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাবে। তো এটা এই জিনিসটা বোঝা গেল। এরপরে দেখো 4 5 20 আর 31 কত, 20 আর 31 51/4 ইজ টু 4 বারো 48 মাইনাস 31, 48 মাইনাস 31 করলে আমার হচ্ছে 17/4, 17/4 সমান এটা কেটে গেল 17 মানে 3:1 হয়ে যাচ্ছে। এই 3:1 হয়ে যাচ্ছে। সে কত চিনি, আর টোটাল চিনিটা কত, টোটাল চিনিটা 3 আর 1 4 ইউনিট, এই টোটাল চিনিটা 3 আর 1 4 ইউনিট হচ্ছে। 4 ইউনিটের ভ্যালু 400 বলে দিয়েছে, 4 ইউনিটের ভ্যালু 400, তাহলে 1 ইউনিটের ভ্যালু কত হবে 100। আর আমার কত চিনি 5% ক্ষতিতে বিক্রি করেছিল, 5% ক্ষতিতে আমার এই 1 ইউনিট চিনি বিক্রি করেছিল, 1 ইউনিট চিনির ভ্যালু কত পেলাম 100। এই 5% ক্ষতিতে 1 ইউনিট চিনি। আর যদি বলতো 12% লাভে কত চিনি বিক্রি করেছিল 3 একক, তখন হতো 3 একক, তখন হতো গো, তাহলে 3 এককের ভ্যালু 300 হতো, তাহলে 12% লাভে 300 কিলো 300 কিলো চিনি আর 5% ক্ষতিতে 100 কিলো চিনি বিক্রি করেছিল। আমার উত্তর চেয়েছে কত কেজি চিনি 5% ক্ষতিতে বিক্রি করেছিল, তাহলে অপশন বি 100 কেজি চিনি 5% ক্ষতিতে বিক্রি করেছিল। অঙ্ক বোঝা গেছে? চলো পরের অঙ্কে যাই। 8 প্রবলেম বলছে, খুব ইন্টারেস্টিং এবং ইম্পর্টেন্ট। এক ব্যক্তি একই দামে দুটো দ্রব্য বিক্রি করে, একটাতে 10% লাভ করেছে, অপরটাতে 5% ক্ষতি করেছে। একটাতে 10% লাভ, অপরটাতে 5% ক্ষতি করেছে, এবং একই দামে দুটো দ্রব্য বিক্রি করছে, মানে বিক্রয় মূল্য দুটো ক্ষেত্রেই সমান। তাহলে দেখো প্রথমটায় 10% প্রফিট করছে, মানে আমার 10% মানে 1/10, তাহলে আমার সিপি আমার যদি 10 হয়, এসপি মানে লাভ করেছে মানে 11 হয়ে যাবে, তাই তো। এবং অপরটাতে 5% ক্ষতি করেছে, 5% মানে কত 1/20, এই 5% মানে এটা মানে 1/10, আর 5% মানে 1/20 ক্ষতি করছে, মানে 20 যদি তার সিপি হয়, এসপি কত হবে 20 - 1, 20 - 1 মানে 19 হবে। এবারে কি বলেছে, দুটো ক্ষেত্রেই বিক্রয় মূল্য সমান, এখানে কি বিক্রয় মূল্য সমান হচ্ছে, হয়নি। তাহলে দেখো এইটাকে যদি আমি 19 দিয়ে গুণ করি, তাহলে এইটাকে 19 দিয়ে গুণ করবো, আর এইটাকে যদি 11 দিয়ে গুণ করি, এইটাকেও 11 দিয়ে গুণ করবো। গুণ করলে তাহলে আমার এসপি সমান হয়ে যাবে, এসপিটা কত হয়ে যাবে বলো, এসপিটা হয়ে যাবে, নতুন করে লিখি এখানে, সিপি থেকে এসপি, সিপিটাকে 19 দিয়ে গুণ করলে 190, আর এটা করলে হবে 209, আর এটা 220, আর এটা হয়ে যাবে 209। তাহলে দুটো ক্ষেত্রে মোট সিপি এই এসপিটা আমার সমান হয়েছে, দুটো একই দামে দুটো দ্রব্য বিক্রি করেছে বলেছে, তাহলে একই দামে দুটো দ্রব্য বিক্রি করছে মানে আমার 209 করেই দুটো দ্রব্য বিক্রি হয়েছে, তাহলে এসপি দুটো সমান হয়ে গেছে আমার। এবারে মোট এসপি সমান কত হচ্ছে 418, মোট সিপি কত হচ্ছে, মোট সিপি হচ্ছে 9 দিয়ে 11 410, মোট সিপি 410। তাহলে দেখো এই ক্ষেত্রে কি হচ্ছে, প্রফিট হচ্ছে না লস হচ্ছে, যেহেতু এসপি গ্রেটার দ্যান সিপি, তাহলে এখানে লাভ হবে, ক টাকা লাভ হচ্ছে 8 টাকা। আর আমরা লাভের হার করতে গেলে ভাই বাই সিপি করতে হবে, 410 গুণিত 100, 0 0 কেটে গেল, তাহলে অ্যাকচুয়ালি এটা হয়ে যাবে 80/41। এই 80/41 মানে 1/39/41, এবং এটা কি প্রফিট হয়েছে। তাহলে দেখো প্রথমেই যখনই প্রফিট পাচ্ছি, এই দুটো অপশন সবগুলোই বাকিগুলো লাভ আছে, মানে অপশন এ কেটে গেল। এরপরে যখন 1/39/41 পেলাম, আমার অপশন সি তে আছে 1/39/41% লাভ, অপশন সি তে আছে। ঠিক আছে, চলো পরের অঙ্কে যাই। নয়ের অঙ্ক আগের অঙ্কের মতনই নিয়েছি আমি। এক ব্যক্তি 150 টাকা করে দুটো দ্রব্য বিক্রি করে প্রথমটিতে 20% লাভ করছে, এবং পরেরটায় 30% ক্ষতি করছে, মোটের উপর লাভ ক্ষতির হার কত। ওখানে দেখো বিক্রয় মূল্যটা এখানে 150 উল্লেখ করে দিয়েছে, এটার কোনো কিন্তু কাজ নেই, মানে অ্যাকচুয়ালি বলতে চাইছে দুটো দ্রব্যেরই বিক্রয় মূল্য সমান হবে। তাহলে প্রথমটায় 20% লাভ করেছে, মানে তাহলে সিপি থেকে এসপি, দেখো আমি সিপি 20% মানে 1/5 হয়, তাহলে লাভ করেছে মানে 5 থেকে 6 হবে, সিপি 5 হলে এসপি 6 হবে। আবার পরেরটাতে 30% ক্ষতি করছে, মানে 30% মানে কত 3/10, মানে কত হবে 10 থেকে আমার 7 হবে, এই 3 কম হচ্ছে, এই 30% মানে এইটা দেখো 30% মানে 3/100, 0 0 করলে 3/10, 10টা যদি সিপি হয় এসপিটা 3 কম হবে মানে 7 হবে। ঠিক আছে, এরপরে দেখো আমাকে যদি এসপিটাকে সমান করতে হয়, এইটাকে আমি 7 দিয়ে গুণ করবো, এইটাকে 6 দিয়ে গুণ করবো, তবে তো আমার এসপিটা সমান হবে। তাহলে এইটাকে 7 দিয়ে গুণ করবো, আর এইটাকে 6 দিয়ে গুণ করবো, তাহলে নতুন
সিপি আর এসপি আমার কত হবে, নতুন সিপি হয়ে যাবে 5 7 কে 35 থেকে 42, আর এটা হবে 6 10 এ 60 থেকে 7 6 42। তাহলে দেখো যোগ করলে 5 6 3 9 95 থেকে 42 দুগুণে 84। তাহলে সিপিটা বেশি হচ্ছে, এসপিটা কম হচ্ছে, তাহলে এক্ষেত্রে কি হবে, ক্ষতি হবে। এক্ষেত্রে যখনই ক্ষতি হচ্ছে অপশন ডি আর অপশন এ আমার বাদ চলে গেল। এই দুটোর মধ্যে এবার বের করা হবে। নিচে যদি 19 হয়ে যায়, নিচে তো দেখো নিচে তো 12 কোনোভাবেই হবে না, যেহেতু সিপিটা 95, তাহলে আমার অপশন বি উত্তর এখান থেকে ডাইরেক্ট কিন্তু তুমি করে দিতে পারো, করার দরকারই নেই। দেখো নিচে 95 আসবে মানে নিচে কখনো তোমার 12 আসবে না, 95 19 দিয়ে গুণ বিভাজ্য হয়, তাহলে নিচে 19 আছে মানে সবসময় উত্তর বি হবে। দেখো অঙ্কটা করছি, অঙ্কটা হচ্ছে আমার ডিফারেন্সটা কত হচ্ছে 95 থেকে 84 মানে 84 আর 11ই 95 বাই 95 বাই সিপি হয়, এই টোটাল লস বাই সিপি ইন্টু 100 হয়, তাহলে হচ্ছে 5 19 95 5 20 100, তাহলে 11 দুগুণে 220 বাই 19, 220 বাই 19 মানে 19 কে 19 3 30, 19 কে 19 110, হ্যাঁ 110 উপরে থাকবে 11 বাই 19, এত পার্সেন্ট লস ক্ষতি, তাই তো এত পার্সেন্ট লস হবে, সরি 11 বাই এখানে লস হচ্ছে, আমি ক্ষতিটা কেন কেটেছি 11 বাই 19, এখানে যেহেতু এসপিটা কম আছে, সরি আমি একটু ভুল বলে দিয়েছি গো, এখানে সবসময় লস হবে 11 বাই 19% ক্ষতি, এইটা আমার উত্তর হবে, মানে লাভ দুটো আমার বাদ চলে যাবে আর কি, এই দুটো থাকতো, এই দুটোর মধ্যে লাভটা অপশন এ উত্তর হতো, এটা লাভ উত্তর, ক্ষতি উত্তর হচ্ছে, ক্ষতিটা উত্তর হবে, সরি অঙ্কটা একটু ভুল বলার জন্য সত্যি দুঃখিত, কিন্তু অঙ্কটা বোঝা গেছে। চলো পরের অঙ্কে যাই। 10 অঙ্ক ওই 8 আর 9 অঙ্কের মতনই একই অঙ্ক নিয়েছি, তোমরা ভিডিওটাকে পজ করো এবং নিজেরা করার চেষ্টা করো, ঠিক আছে? এবার আমি শুরু করি, তোমরা চেষ্টা করতে থাকো। বলছে এক ব্যক্তি দুটি টেপ রেকর্ডার প্রতিটি একই দামে বিক্রি করায় একটাতে তার 10% লাভ হয়েছে, এবং এখানে বলে দিয়েছে দেখো ভালো করে, একই দামে বিক্রি করেছে, এই বিক্রয় মূল্য সমান আছে, 10% লাভ মানে 10 থেকে 11 হয় সিপি টু এসপি, তাই তো, আর 10% ক্ষতি মানে 10 থেকে 9 হবে ক্ষতিটা। তাহলে কি করতে হবে, এসপি কে সমান করতে হবে, যেহেতু একই দামে বিক্রি করেছে, এসপি কে সমান করতে গেলে 9 দিয়ে এটাকে 11 দিয়ে গুণ করবো, তাহলে এইটাকেও 9 দিয়ে গুণ করবো, এটাকে 11 দিয়ে গুণ করবো, তাহলে নতুন হয়ে যাবে 9 10 90 থেকে 99, এইটা 110 থেকে হয়ে যাবে আমার 99, তাহলে নতুন এসপি কত হবে, এটা এসপি আর এটা সিপি, তাহলে হচ্ছে 198 আর এইখানে 200, এই 198 আর 200, তাহলে দেখো ভালো করে বুঝবে, আমি এটাকে 2 দিয়ে যদি ভাগ করে দিই, এটাকে 2 দিয়ে ভাগ করলে 100 থেকে এটা কত হবে, এই 99 হচ্ছে 100 থেকে 99, মানে অ্যাকচুয়ালি লস কত হচ্ছে, 100 থেকে 1 কম হচ্ছে, এটা 1 কম হচ্ছে তো এসপিটা, তাহলে এটা কিন্তু লস হচ্ছে, তাহলে 1% লস ডাইরেক্ট বেরিয়ে গেল, 1% লস মানে অপশন বি তে আছে, অপশন বি আমার উত্তর হয়ে গেল। ঠিক আছে বন্ধুরা, আজকে এই ভিডিওর শেষ অঙ্ক এটাই ছিল। মিক্সড প্রবলেম আরো অনেকগুলি প্রবলেম হবে, মোটামুটি প্রায় 40 অঙ্ক, মানে এর 4টে ক্লাস আমি দেবো, তার মধ্যে প্রিভিয়াস ইয়ারও একবারে কমপ্লিট করে নিচ্ছি, এবং তোমাদের ওই পঞ্চায়েত রিলেটেড যে প্রিভিয়াস ইয়ারের কোশ্চেনগুলো হবে, তার জন্য আমি পঞ্চায়েত রিলেটেড শুধু পঞ্চায়েত স্পেশাল আর আইসিডিএস এর কোশ্চেনগুলো আলাদা করে তুলে প্রফিট লসের যে প্রবলেমগুলো আছে তার জন্য আলাদা একটা ভিডিও বানাবো। তাহলে এই ভিডিও আরো 3টে ভিডিও আমার আসবে প্রফিট লসের, তারপরে আমি প্রফিট লস চ্যাপ্টারটি শেষ করে দেবো। তোমাদের আমার ভিডিও যদি ভালো লাগে তোমরা একটা লাইক কমেন্ট এবং শেয়ার বন্ধুদের মধ্যে করে দিও। হ্যাঁ, ধন্যবাদ, ভালো থাকবে সবাই।